আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে সিঙ্গারা তৈরি রেসিপি। বিকেলে চায়ের সাথে এই সিঙ্গারা খেতে খুবই ভালো লাগে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। আবার সব একটু ঘষে ঘষে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু একটু করে পানি দিয়ে দেব। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছি। আটাটাকে মেখে মেখে একটা কাই তৈরি করে নেব। এখানে আমার প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে ডোটা তৈরি করে নিতে। এই ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব নরমও হবে না, এরকম মিডিয়াম পর্যায়ে থাকবে। এখন এটাকে একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। আপনার হাতে সময় কম থাকলে 15 মিনিট ঢেকে রাখলেও চলবে। এটা সেট হতে হতে আমি সিঙ্গারার পুরটা রেডি করে নেব। পুরটা তৈরি করার জন্য 4টি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আলু টুকরো করার সাথে সাথেই পানিতে ভিজিয়ে নেব, এতে করে আলুর কালারটা নষ্ট হবে না। এর সাথে সাথে কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ। একটা প্যানে 1/4 কাপ তেল নিয়ে নিয়েছি। 1 চা চামচ পাঁচফোড়ন আর একটা তেজপাতা ভেজে নিচ্ছি। একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এর মধ্যে 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। মিশিয়ে ঢাকনা লাগিয়ে দেব। চুলার আঁচকে মিডিয়াম রেখে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে 2-1 বার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। আলুটা যখন অলমোস্ট সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আলু আর টমেটোটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কিছু কিছু আলু একটা চামচের সাহায্যে আমি ভেঙে দিচ্ছি। এখন পুরটা একদম রেডি। এতক্ষণে আমার ডোটাও খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন ডোটাকে 2 ভাগ করে নিয়ে সমান কয়েকটা টুকরো করে নেব। টুকরোগুলোকে আবার একটু ঢেকে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। এবার একে একে বেলে নেব। রুটিটাকে একটু লম্বা করে বেলে নিতে হবে। এই রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না। এখন মাঝ বরাবর 2 ভাগ করে নিচ্ছি। একটু পানি লাগিয়ে নিচ্ছি। এখন এটাকে একটু ফোল্ড করে নেব, কোণের শেপ হয়ে যাবে। এখন এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এখন একটা সাইড থেকে মাঝ বরাবর এনে লাগিয়ে দিচ্ছি। এটা খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন। সেম ভাবে সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। সিঙ্গারাগুলো ভাজার জন্য রেডি। এগুলোকে ডুবো তেলে ভেজে নেব। তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে সিঙ্গারা ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই তো তৈরি হয়ে গেল গরম গরম সিঙ্গারা। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।